আজকে হচ্ছে মেরাসেলের 9 ডে। আর দেখো সকাল থেকে স্টার্ট করলাম, আমি আর গিনি এক ঘরে ঘুমিয়েছিলাম। এখানে গিনিকে উঠাচ্ছিলাম কারণ ওর এক্সাম আছে, তো ওকে পড়তে বসতে হতো। আর ওর স্কুল হচ্ছে 10টা থেকে, এখানে ওকে উঠাচ্ছিলাম তখন বাজে 7টা মতো, কিন্তু ও কিছুতেই উঠবে না, তাও জোর জবরদস্তি করে ওকে উঠানো হয়েছিল। এরপরে ও একটু পড়ে টোরে নিয়ে তারপরে স্নান করে নিয়েছিল, তারপরে রেডি হয়ে যাচ্ছিল স্কুলে যাওয়ার জন্য। আর এখানে দেখো দিদি ওকে হেয়ার ড্রায়ার করে দিচ্ছে, ড্রায়ার দিয়ে। আর ওর যেহেতু এক্সাম ছিল সেই জন্য ও আমাকে এখানে এসছে প্রণাম করতে। আমি তো ফার্স্টে বুঝতেই পারিনি ও কি বলছে, তারপরে বলছে মা আমি একটু উঠে দাঁড়াও, আমি প্রণাম করবো, ওর এসএসটি এক্সাম ছিল। তারপর ও চলে গেছিল স্কুল। তারপরে আমি এডিটিং টেডিং করে সান্দান করে এখানে দেখো খেতে বসেছিলাম। আর দিদি রান্না করেছিল ছানার ডালনা, বেগুনি আর বাঁধাকপির তরকারি, এটাই খেয়েছিলাম ওই দিন। তারপর ও চলে এসেছিল স্কুল থেকে, এসেই তো সব বদমাশি শুরু হয়ে গেছে। তো এক্সাম বললাম কেমন হয়েছে, তো বললো তো ভালোই হয়েছে। তারপরে দেখো এখানে মোবাইল নিয়ে বসে গেছে। তারপর সন্ধ্যাবেলার দিকে আমরা চাটা খেলাম, একটু বাইরে আর যাইনি তেমন। আর এখানে দেখো ও বদমাশি করছিল, তাই জন্য ওকে বকা হচ্ছিল, মারা হচ্ছিল। তারপরে আমি আর গিনি দুজনে মিলে পড়তে বসে গেছিলাম, মানে ওকে পড়াচ্ছিলাম আমি। আর এখানে দেখো তারপরে ডিনার করতে চলে এসেছিলাম, রুটি তরকারি ছিল রাতে। আর রাতের বেলাও আমাকে জ্বালাচ্ছিল, প্রচন্ড জ্বালিয়েছে ওই দিনটা। আর তেমন কিছু করিনি, আজকের দিনটা এতটাই রাখছি।